এই সিজনটাতে বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়। আর এই তরমুজ দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের ললি আইসক্রিম। তো চলুন কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে তরমুজটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটা বোলের মধ্যে একটা স্ট্রেনার দিয়ে তরমুজের জুসটা বের করে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে তরমুজের বীজটাকে বের করা অসুবিধা হয়। এইভাবে করলে কিন্তু তরমুজের বীজটা ইজিলি আলাদা হয়ে যায়। এই পর্যন্ত ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। এখানে দেখুন আমার তরমুজের জুসটা কিন্তু বের করা হয়ে গেছে। অন্যদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এই তরমুজের জুসটা ছিল 2 কাপ মতো। এখানে 2 কাপ তরমুজের জুসের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। এখানে আমার তরমুজটা অনেকটাই মিষ্টি ছিল, সেই জন্য আমি চিনিটা 4 চামচ দিয়েছি। আর দিলাম কর্নফ্লাওয়ার 1.5 চামচ মতো। 1.5 চামচ কর্নফ্লাওয়ারটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে অনবরত জাল করে নিতে হবে এই তরমুজের জুসটা। বেশ কিছুটা সময় পর দেখুন আমার এখানে তরমুজের জুসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। যেহেতু 1.5 চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, এর থেকে বেশি আর গাঢ় হবে না। এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা আমার এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমার হাত সওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি বাজার থেকে আইসক্রিম মোল্ড কিনে নিয়ে এসেছিলাম। সেই মোল্ডের ঢাকাগুলো খুলে এর মধ্যে তরমুজের যে জুসটা রেডি করলাম সেইটা দিয়ে দেব। এইভাবে আপনারা একবার বাড়িতে বানাতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা খুবই হেলদি হবে এবং বাচ্চারা খেয়ে কিন্তু খুবই খুশি হবে। তো আমার একে একে মোল্ডের মধ্যে সব তরমুজের জুসটা দেওয়া হয়ে গেছে। আমি এখন মুখগুলো লাগিয়ে 12 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 12 ঘন্টা পর। দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু বেরিয়ে যাবে। আমি 1 মিনিট মতো বাইরে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে 1 মিনিট বাইরে রেখেছিলাম। দেখুন দেখে মনে হচ্ছে না দোকানের মতো খুব সুন্দর হয়েছে। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।